আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোপা আমেরিকা 2024-এর এক গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে, যেখানে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা এবং চিলি। এই ম্যাচটি গ্রুপের একটি বড় আকর্ষণ এবং উভয় দলই জয়ী হতে চাইবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল 26শে জুন ভারতীয় সময় সকাল 6:30 এবং বাংলাদেশ সময় সকাল 7টায়। আর্জেন্টিনা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকার শিরোপাধারী। লিওনেল মেসি দলের নেতৃত্ব দিচ্ছেন এবং সম্ভবত এটি হতে পারে তার শেষ মেজর ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। কোচ লিওনেল স্কালোনির অধীনে দলটি একটি সুশৃঙ্খল, অ্যাটাকিং এবং হাই প্রেসিং ফুটবল খেলে থাকে। দলটার মূল শক্তি হচ্ছে তাদের ভারসাম্যপূর্ণ স্কোয়াড এবং প্রতিটি পজিশনে দক্ষ প্লেয়ারদের উপস্থিতি। চিলি রিকার্দো গারেকার অধীনে একটি নতুন ধারার দল হিসাবে গড়ে উঠেছে। গারেকার 4-2-3-1 ফরমেশনে দলের মধ্যে ভারসাম্য এবং সংগঠন নিয়ে এসেছে। দলটির প্রধান শক্তি হলো তাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার, যাদের মধ্যে আছে ক্লাদিও ব্রাভো, অ্যালেক্সিস স্যাnchez, এডুয়ার্ডো ভার্গাস। এইসব খেলোয়াড়রা সত্যিই বড় ম্যাচের চাপ সামলাতে সক্ষম, তবে বয়সজনিত কারণে কিছুটা গতি কমে যেতে পারে। আর্জেন্টিনা চিলি লাতিন আমেরিকা ফুটবলের জন্য সবসময় একটা ক্লাসিক ব্যাটেল। এই দল একে অপরের বিপক্ষে মোট 94টা ম্যাচ খেলেছে। আমি আবারও বলছি, 94টা ম্যাচ খেলেছে। এটা থেকে আপনি বুঝতেই পারছেন তাদের ইতিহাসটা কতটা। এই 94টা ম্যাচের মধ্যে আর্জেন্টিনা 62টি জিতেছে এবং চিলি 8টি জিতেছে এবং 24টি ড্র হয়েছে। কিন্তু আমরা সবাই জানি চিলি আর্জেন্টিনাকে পরপর 2 বছর কোপা আমেরিকা ফাইনালে হারিয়েছে, 2015 সালে এবং 2016 সালে। চিলির বিপক্ষে আর্জেন্টিনা বেশিরভাগ সময় সফল হয়েছে এবং তাদের সাম্প্রতিক ফর্মও খুব ভালো। রিসেন্টলি আর্জেন্টিনা তাদের শেষ 5টি ম্যাচও জিতেছে, তাই এই ম্যাচটাতে আর্জেন্টিনা এগিয়ে থাকবে। স্কালোনি সাধারণত দলকে 4-3-3-এ শুরু করালেও ম্যাচের মধ্যে ফরমেশনটা 4-4-2 হয়ে যায়। কানাডার বিপক্ষে আমরা আগের দিন আর্জেন্টিনাকে বাদিকটাকে স্ট্রাগল করতে দেখেছি, তাই স্কালোনি হয়তো কাল নিকো গঞ্জালভেসকে শুরু করাতে পারেন আরও ডিফেন্সিভলি স্ট্রং হওয়ার জন্য। গ্যারেকার সাধারণত চিলিকে 4-2-3-1 এই ফরমেশনে খেলিয়ে থাকেন। তার হয়তো কাল প্রধান উদ্দেশ্য থাকবে দলকে ডিফেন্সিভলি স্ট্রং রাখা এবং অপোনেন্টকে একটুও স্পেস না দেওয়া। কারণ অন্য দলে যেহেতু লিওনেল মেসি নামক এক ব্যক্তি আছেন, তাই গ্যারি মেডেল, ইসলা এদেরকে বাড়তি দায়িত্ব দেওয়া থাকবে। কিছু ইন্ডিভিজুয়াল ব্যাটেলসের দিকেও আমাদের চোখ রাখতে হবে, কারণ গেমের টেম্পো একটা ইন্ডিভিজুয়াল ব্যাটেলসও কখনো কখনো সেট করে দেয়। যাদের মধ্যে প্রথম দুটো নাম লিওনেল মেসি এবং গ্যারি মেডেল। আমরা 2019 সালেও কোপা আমেরিকাতে দেখেছি দুজনকে লাল কার্ড খেয়ে মাঠের বাইরে যেতে। এই রাইভেলরিটা তাদের অনেক দিন ধরে চলেই আসছে। এবং আরেকটি ব্যাটেল আমি খুব দেখতে পছন্দ করব, অ্যালেক্সিস স্যাnchez ও কুটি রোমেরোর ব্যাটেল। এক্স প্রিমিয়ার লিগ প্লেয়ার এবং কারেন্টলি প্রিমিয়ার লিগ প্লেয়ার, দেখা যাক কার জয় হয়। ম্যাচটার জন্য সরাসরি আর্জেন্টিনা ফেভারিট থাকলেও চিলিকে আমরা কখনোই আন্ডার এস্টিমেট করতে পারি না। বিশেষত আর্জেন্টিনার বিরুদ্ধে আমরা চিলিকে কখনোই আন্ডার এস্টিমেট করতে পারি না। তো দেখা যাক ম্যাচটার ফলাফল কী হয়। ম্যাচটাকে নিয়ে আপনার ভাবনা কী তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।